আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার দুটি রেসিপি, ভর্তার রেসিপি শেয়ার করব। এখানে আমি মিষ্টি কুমড় ভেজে নিচ্ছি, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10-15 মিনিট। তারপর এটাকে আমি গরম তেলে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়োর ভাজা অনেকেই গরম ভাতের সাথে খেতে পছন্দ করে ভীষণ। আর এটা আমি কখনো আগে খাইনি, তবে আজকে প্রথমবারের মতো নিজেই রান্না করলাম এবং নিজে ট্রাই করলাম। খেতে মোটামুটি মন্দ নয়। আমি খুব ভালো করে একটু দাগ লাগিয়ে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিচ্ছি সব। ওই যে আমার পাখি কেঁচামেচি শুরু করে দিছে। দেখুন কি সুন্দর হালকা ব্রাউন কালার হয়েছে, তার থেকে একটু বেশি খুব ভালো করে ভাজা হয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। আজকে আমি শুধু মিষ্টি কুমড় ভেজে দিয়েছি আম্মুকে, আর ঢেঁড়সটা সিদ্ধ করে সুন্দর করে রেডি করে দিয়েছি। আর বাকি সবগুলো রেসিপি আম্মু নিজেই করেছেন। আরও কিছু ছিল, সেগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যদি বিক্রমপুরে ঐতিহ্যবাহী আর মজার খাবার রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই ভিজিট করুন আমার আম্মুর চ্যানেলটিতে। চ্যানেলটির লিংক ডেসক্রিপশনে দেওয়া হবে। এরপর আমি সেই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। এগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন? এখনই করুন সাবস্ক্রাইব আর বেল বাটনটি বাজিয়ে দিন। বেশি লাল করব না, নামিয়ে নিচ্ছি। এখন আমি অল্প কিছু পানিতে ঢেঁড়স সিদ্ধ বসিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঢেঁড়স সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ছেঁকে নেওয়া ঢেঁড়সগুলো সেই কড়াইয়ের মধ্যে একটু হালকা ভেজে নেব। পানিটা শুকিয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে। আসলে আমাদের পুষ্টিকর খাবার খাওয়া উচিত দৈনন্দিন, যেমন ঢেঁড়স, মিষ্টি কুমড় অনেকেই খেতে পছন্দ করে না। তবে সেসব খাবারগুলো যদি একটু মজা করে হেলদি খাবার খেতে তো হবেই, একটু আলাদাভাবে খেতে দিলে সবাই খাবে। আর এখানে আমার আম্মু মরিচ, শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ ডলে নিতেছে ঢেঁড়স ভর্তার জন্য। এখানে তেল, সরষের তেল, সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। তারপর এগুলো সুন্দর করে মেখে নিলেই ভর্তা তৈরি। কি সহজ, তাই না? এখন তাহলে চলুন মিষ্টি কুমড়োর ভর্তা কিভাবে করে আমার আম্মুর কাছ থেকে জানি। এখানে সেম প্রসেস, শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজটা সুন্দর করে মেখে তারপর মিষ্টি কুমড়োগুলো চটকিয়ে নেওয়া হচ্ছে। একটু সরষের তেল দিয়ে দেওয়া হলো, কারণ সরষের তেলের ফ্লেভারটা খুব পছন্দ করে আমরা সবাই। হয়ে গেল মিষ্টি কুমড়োর ভর্তা। বিশ্বাস করবেন না, খুবই মজা হয়েছিল। জীবনে প্রথমবার খেয়েছি মিষ্টি কুমড়োর ভর্তা।
ঢেঁড়স ভর্তা আগে অনেক খেয়েছি। ঢেঁড়স ভর্তাটা আমার কাছে ভালো লাগে। যাই হোক, তবে আজকের রেসিপিগুলো আমার আম্মু নিজ হাতে তৈরি করেছিল সম্পূর্ণ। আর আমার আম্মুর চ্যানেলটি ভিজিট করতে অবশ্যই ভুলবেন না। ইউটিউবে সার্চ করুন বিক্রমপুরের রান্নাঘর রিনা বেগম, তাহলে চলে আসবে আমার আম্মুর চ্যানেলটি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে যাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আপনারা